ক্যান্সার আক্রান্ত রোগীদের জীবন যেন কষ্টের এক উপাখ্যান। তাতে একদিকে যেমন আছে শারীরিক যন্ত্রণা, আর অন্যদিকে চিকিৎসা খরচের নিদারুণ দুশ্চিন্তা। এমন কষ্টকর অভিজ্ঞতার মধ্য দিয়ে দেশের লাখো ক্যান্সার রোগী যুদ্ধ করে যাচ্ছেন ভয়াবহ এই রোগের সাথে। তবুও স্বপ্ন দেখছেন নতুন করে বাঁচার। মাহি হাসানের রিপোর্ট। খেলাধুলা করে, টিভি দেখি, ছবি আঁকি। লামিয়া বয়স মাত্র 6। এই বয়সেই তার শরীরে বাসা বেঁধেছে ভয়ঙ্কর ব্লাড ক্যান্সার। অ্যালার্জি, স্কিন ভরা ব্লাড জমা, বেশি দিন কাশি, এগুলোর কারণে আস্তে আস্তে বাচ্চাদের যে এরকম পর্যায়ে চলে যায়। বাচ্চাটার হচ্ছে ALL টি সেল ক্যান্সার। তো এভাবে বিভিন্ন ধরনের ক্যান্সারে এরা আক্রান্ত হয়ে থাকে। শুধু লামিয়া নয়, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট পরিচালিত মোসাব্বির মেমোরিয়াল আলোক নিবাসে চিকিৎসা নিচ্ছে এমন অনেক শিশু। খেলাধুলা করি, খাওয়া দাওয়া করি। আমরা অনেকেই তো আসি, তো অনেকরা মিলে গল্প দিয়ে। 14 দিন পর রিপোর্ট আসে। 24 তারিখে নভেম্বরে ওই বায়োপসি রিপোর্টে আসলে ধরা পড়ে লিম্ফোমা। কিন্তু ওখান থেকে আমরা যখন ক্যান্সার হাসপাতালে এসে বোন মেরু করাই, তখন আবার আসে ব্লাড ক্যান্সার। শরীরে রোগ বাসা বাঁধার অনেক পরে জানতে পারায় চিকিৎসা নিতেও দেরি হয়ে যায় অনেকেরই, ফলে কমতে থাকে সুস্থ হওয়ার সম্ভাবনাও। আমার প্রোস্টেট ক্যান্সার, আমার প্রস্রাবের সাথে রক্ত যাইতো, তো 1-2 দিন, তারপর আবার বন্ধ হয়ে গেছিল। এই জন্য আমরা বিষয়টা বুঝতে পারি না, বিষয়টা যে কি। একটু ফুলে গেছে, ভাবছি কোনো ব্যথা ব্যথা নাই, ভাবছি এমনিতেই কমে যায়। তারপর কিছুদিন গেলে হঠাৎ করে 1 সপ্তাহ পরে দিই, হঠাৎ করে একটু বড় ছাক্কা হয়ে গেছে। দেশে ক্যান্সারের চিকিৎসক সংকট আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। যারা MBBS আছেন, যারা ডক্টর আছেন, তাদেরকে যদি একটা অনকোলজির উপরে একটা শর্ট কোনো প্রোগ্রাম করে তাদেরকে যদি একটা স্পেশাল একটা প্যাকেজে তাদেরকে বিভিন্ন গ্রামে গ্রামে বা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যদি স্থানান্তর করে দেওয়া যায়, ওইটাও আরেকটা হবে ক্যান্সারকে রুখে দাঁড়ানোর। ক্যান্সার আক্রান্ত প্রান্তিক রোগীদের ব্যাপারে নজর দেওয়ার পরামর্শ বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট প্রতিষ্ঠাতার। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে অ্যাওয়ারনেসটা। ইউথ এরা হলো দেশের সামনে আগিয়ে যাওয়ার যে মশাল, এটা এদের হাতে। এদেরকে অ্যাওয়্যার করা উচিত। এরাই তখন ক্যান্সারের যোদ্ধা হয়ে ক্যান্সারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। গ্রামাঞ্চলে যারা বাস করছে তাদেরকে এই ক্যান্সারের শিক্ষার আলোকে আলোকিত করবে। প্রতিষ্ঠানটির তথ্য মতে বাংলাদেশে ক্যান্সার রোগীদের মধ্যে 2.4% শিশু এবং 5.1% রোগীর বয়স 75 বছরের বেশি। মাহি হাসান, GTV নিউজ, ঢাকা।